হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এইখানে এই যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আর হালকা একটু লবণ দিয়ে কলমির শাকটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, তারপর আমি ফোড়ন দিব। তো এই যে সিদ্ধ করা শেষ, এখন রসুন আর শুকনো মরিচ দিচ্ছি। দিয়ে এখন এটা যখন একটু কালার চেঞ্জ আসবে, এর মধ্যে যে শাকটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম বা টানিয়ে রেখেছিলাম পানিটা, ওইটা আমি দিয়েছি। দিয়ে এখন এই যে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই যেটা ভাজা শেষ, এখন আজকে রান্না করব আবার পাবদা মাছ আর কিছু হচ্ছে শিং মাছ, দুইটা মাছ একসাথে মিক্সড করে রান্না করব মূলা দিয়ে। তো মূলাটা আমি প্রথমে সিদ্ধ বসিয়েছি, সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। তো এই যে এখানে মাছটা ভাজা শেষ, এখন জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি আর এই যে সিদ্ধ করা এটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক একদম 100% সিদ্ধ করিনি, 70%-এর মতো সিদ্ধ করেছি। রান্না করতে করতে আরও 30% হয়ে যাবে। তো এর মধ্যে মরিচ, হলুদ, লবণ সবই আমি দিচ্ছি পরিমাণ মতো। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ 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 আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। যারা ফেসবুক থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, চাইলে ফেসবুক পেজে গিয়ে আমার পেজটা ফলো দিয়ে যেতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম আর ফেসবুক পেজের নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। আপনাদের সুবিধার্থের জন্য আমি বলে দিয়েছি। এখন কথা বলতে বলতে রান্নাটা শেষ, এর মধ্যে আমি ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়েছি। তারপরে যে বিকালে আমাদের এখানে পার্শ্ববর্তী একটা এরিয়া আছে, এখানে আমি ঘুরতে গিয়েছি। এখন তো বর্ষার সিজন, চারপাশে মানে ট্রলার পিকনিক হচ্ছে। আর এই যে আমার বড় ছেলে আর ছোট ছেলেকে নিয়ে আমার বড় বোন আর আমি দুজন মিলে ঘুরতে গেছি। চারজন, বাচ্চা দুইজন আর আমরা দুজন। এই যে এখন ট্রলারে এখানে গান বাজছে, মানে নৌকা এখানে গান বাজছে, তো নাচানাচি করছে। আর এই যে দেখতেই পাচ্ছেন কত মানুষ এখানে এসেছে ঘোরার জন্য বিকেলে। তো এই যে আমরা একটু ঘুরছিও, মাঝে মধ্যে বাচ্চাদেরকে একটু দূরে নিয়ে যেতে মানে হয়। তো সবুজ চারপাশে অনেক মানুষ এসেছে, ঘুরেও মজা লাগছে। আর ইটে নেই, রোদ নেই, দেখতেই পাচ্ছেন আকাশের ওয়েদার কেমন। তো আমার বড় ছেলে খেলছে একদিক দিয়ে আর ছোটোটা খেলছে একদিকে। যে দুজন এখন একসাথে মিলিত হয়েছে, বড়টা ছোটোটা দুষ্টুমি করে। সবসময় বাসা থাকলেও দুজনে এরকমই দুষ্টুমি করে, একজন একদম শান্তি নেই। বাড়িতেও একই অবস্থা। আসলে যেই মার এক বাচ্চা তার হয় বাচ্চা, হ্যাঁ, আর যার দুই বাচ্চা সেই মা হয়ে যায় রেফারি। এই তুমি বেশি দুষ্টমি করছো, এই তুমি কম বেশি দুষ্টমি করছো, এরকম বিচার করতে করতে একদম জীবন শেষ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।